আজকে বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও চালু করছি। ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আজকে রান্না করব কাঁঠালের যে বীজ, সেই ভিতরের যে বীজ, সেই বীজটা দিয়ে ডাল রান্না করব। সেটার জন্য লাগবে হচ্ছে, প্রথমে ওটাকে ভালো করে ছুলে নিয়েছি, চোকলা ভালো করে ছুলে নিয়েছি। সাদা যে অংশটা সেটা বের করে এর মধ্যে জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপর একটুখানি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল, যাতে ওর মধ্যে যে আঠা ভাব থাকে সেটার জন্য প্রেশার কুকারের মধ্যে না লেগে যায়। তার মধ্যে এক মুঠি তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু লবণ আর একটুখানি হলুদ, যাতে রঙটা ভালো থাকে, কালো কালো না হয়ে যায়, আর যাতে সিদ্ধটা খুব ভালো করে হয়। একটুখানি জাস্ট লবণ দেবো, হলুদ। তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো। 4টা সিটি দিতে হবে। 4টা সিটি দেওয়ার পর সেটাকে নামিয়ে নিতে হবে। চারটে সিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছি। খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। গরমের মধ্যে তো হাত দেওয়া যাবে না, কিন্তু এটা গরম অবস্থায় একদম ভালো করে পেস্ট করে নিতে হবে, নালে এটা শক্ত, ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। ওই জন্য এটার মধ্যে ডাল কাটা দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে, যতটা সম্ভব পারা যায়। এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার ডাল কাটা দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা একদম শক্ত হয়ে যাবে, গরম অবস্থায় করতে হবে। এই যে তার মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা ঠান্ডা জলের মধ্যে দেওয়া যাবে না, এর মধ্যে গরম জল দিতে হবে। ওই জন্য গরম জল দিয়ে দিচ্ছি। আর এটাকে পাতলা করতে হবে। যত ঠান্ডা হবে এটি একাই গাঢ় হয়ে যাবে। এবার কড়াই বসাই দিব। কড়াই তেল গরম হয়ে গেছে। এবার সোমবারটা দিয়ে দিব হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপর এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে, হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিব আদা কুচি। এবার এটা না প্রচণ্ড মিষ্টি হয় খেতে, ওই জন্য একটু ঝালটা বেশি করে দিতে হবে। ওই জন্য লঙ্কা দিয়ে দিতে হবে, লঙ্কাটা একটু বেশি দিতে হবে। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে, এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। ধীরে ধীরে সুন্দর করে ভাজতে হবে পেঁয়াজটা। ওর মধ্যে দিয়ে দিতে হবে লবণ, হলুদ, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর হলুদ। আগে যেহেতু একটু লবণ দেওয়া আছে, ওই জন্য একটু লবণটা কম দিতে হবে।
এটা একটু ঝাল ঝাল রান্না, ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিলে রঙটাও একটু ভালো হয়। এবার খুব ভালো করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। আমাদের ছোট বাচ্চা নিয়ে ভিডিও তো, ওই জন্য একটু এলোমেলো হয়ে যায়, আপনারা একটু ক্ষমা করে দিবেন। ভিডিওটা একটু সাইড হয়ে গেছে। 3টা ছোট্ট ছোট্ট ছানা আছে আমাদের বাড়িতে, 3 ছানা নিয়ে আমাদের কারবার, একদম ছোট্ট ছোট্ট। ওদেরকে নিয়ে আমরা ভিডিও শুরু করছি, ওই জন্য একটু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন। এই যে এবার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই যে প্রেশার কুকারে যে ডালটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিব। তেল ছেড়ে দিয়েছে, ভাজা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে প্রেশার কুকারের মধ্যে যে বানিয়ে রেখেছি ওটা সম্পূর্ণটা ঢেলে দেবো। একদম খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ওই দেখুন তেল ছেড়ে দিচ্ছে। এই যে প্রেশার কুকারের এবার এটা দিয়ে দিলাম। এই যে ডাল হয়ে গেছে, ফুটে গেছে খুব ভালো করে। দেখেন আমি কত পাতলা করছিলাম, কিন্তু তাও গাঢ় হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে আরও গাঢ় হয়ে যাবে। এটা খুব ভালো লাগে খেতে, রুটির সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে। হয়ে গেছে আমাদের ডাল, খেতে খুব ভালো হয়েছে। এবার আমাদের ডালটা ঢেলে ঢাললাম। আমাদের ডাল একদম কমপ্লিট। থ্যাংক ইউ দেখার জন্য।